দরজায় কড়া নাড়ছে জুলাই গণ অভ্যুত্থানের দুই শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সংগঠিত নতুন দলের আত্মপ্রকাশ। আলোচিত এই দল নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এবার দৃশ্যপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর ও তার দল গণ অধিকার পরিষদ। রাজনীতির মাঠে গুঞ্জন রয়েছে শীর্ষ পদ পেলে গণ অধিকার পরিষদ বিলুপ্ত হয়ে ছাত্রদের সঙ্গে মিলে ওয়ান পার্টি হতে পারে। তবে জোটবদ্ধ রাজনৈতিক শক্তির পক্ষেই বেশি মতামত দিচ্ছেন উভয় পক্ষের নেতারা। গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে নূরের, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছে নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা। তারা চাচ্ছেন জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট। অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলেছেন, নূরকে আহ্বায়ক করা হলে ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম। নূরকে আহ্বায়ক করলে দল আরও শক্তিশালী হবে। নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, নতুন দলের নুরুল হক নূরের যোগ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে, তবে শীর্ষ দুই পদে জুলাই গণ অভ্যুত্থানের শক্তিদের মধ্য থেকেই সবাই চায়। সেক্ষেত্রে তার এই দলে যোগ দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। জানা গেছে, শুধু নাগরিক কমিটি নয়, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তারুণ্য ভিত্তিক কয়েকটি দল নিয়ে বৃহত্তর দল গঠন নিয়ে আলোচনা হয়েছে, তবে কারো সঙ্গেই এখনো চূড়ান্ত হয়নি। নতুন দলে তাকে ঘিরে আলোচনার বিষয় জানতে চাইলে নুরুল হক নূর বলেন, এ ধরনের একটা আলোচনা ছিল, যেহেতু আমরাও কোটা সংস্কারের মাধ্যমে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি, তাই উভয় পক্ষ থেকেই এই আলোচনা এসেছিল। তবে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এখান থেকে অনেকটাই সরে এসেছি, কেননা আমরা গত 7 থেকে 8 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হিসাবে পরিচিতি পেয়েছি। কিন্তু নতুন দলে নানা মত পার্থক্য রয়েছে, কাঠামোও ঠিক হয়নি, তাহলে আমরা কেন একীভূত হয়ে এই প্রক্রিয়ায় যাব? এদিকে দল ঘোষণার বিষয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নতুন দল গঠন নিয়ে মতভেদ আছে, দ্বন্দ্ব নেই। মত যেখান থেকেই আসুক না কেন, সিদ্ধান্ত সবার সমন্বয়ে হবে। 1 সপ্তাহের মধ্যে নতুন দলের ঘোষণা আসবে, সেটি 24 থেকে 26 তারিখের মধ্যে।